জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ২১ জানুয়ারি ফাঁসির রায় ঘোষণার পর এবার জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাস্তি হওয়ায় রায়কে স্বাগত জানালেও ফাঁসির রায় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান। আমি মনে করি সমন্বয়িত সামঞ্জস্যপূর্ণ একটি রায়। আমরা আশা করেছিলাম মৃত্যুদণ্ড হবে, কারণ এর আগে যে বাচ্চু রাজাকারের যে রায়টি দেওয়া হয়েছিল সেটি ছিল মৃত্যুদণ্ড। আমরা আমাদের এই বিচার কার্য, বিচার প্রসেস, বিচার প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই এবং এটি যেটি হয়েছে আমাদের যে কাম্যটি ছিল যে শাস্তি হবে সেটি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত। ৬টি যে আলাদা আলাদা চার্জ, তার মধ্যে 5টিতে উইদাউট রিজনেবল ডাউট সেটা প্রমাণিত, কিন্তু তারপরে বলা হলো যে যাবজ্জীবন। এটাতে আসলে আমি যেটা বললাম যে আমরা খুবই বিস্মিত, আমরা খুশি হতে পারিনি এবং আমি মনে করি রাষ্ট্রের এই রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত। মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান অভিযোগ করেন, কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে তদন্ত দল ও প্রসিকিউশন ব্যর্থ হওয়ায় ফাঁসির দণ্ড দেয়া হয়নি। হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের সাথে কাদের মোল্লা সরাসরি জড়িত ছিল। এইটা কেন যে প্রসিকিউশন এটা প্রমাণ করতে পারে নাই, এবং আমার ধারণা প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা বারবার তদন্ত করার পরে এটা যেহেতু প্রমাণ করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। তবে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ঐকান্তিক চেষ্টায় ৬টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। আমি তো মনে করি যে আমার 6টা অভিযোগের মধ্যে 5টাই যখন প্রমাণিত হয়েছে, যে আমরাও তদন্ত সংস্থা হিসাবে আমরা আমাদের কাজটা আমি খুব ভালো খারাপ করেছি বলে আমি মনে করি না। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন আশাবাদ জানান তারা। যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর দ্বিতীয় জনের রায় ঘোষণা করা হলো। এ রায়ে খুশি নন প্রসিকিউশন ও মুক্তিযুদ্ধের সংগঠকগুলো। তাদের এখন একটাই প্রত্যাশা, বাকি রায়গুলো যেন তাদের এবং দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।